দেবীগঞ্জ রামকৃষ্ণ মঠ। আলোচনার বিষয় আধুনিক যুবকের সমস্যা ও সমাধান। মহারাজ বিষয়ে নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। যাই হোক, উপস্থিত সবাইকে ভালোবাসা। টপিক হলো আমাদের সমস্যা। একটা সমস্যা বলা যাচ্ছে, তার সমাধান করে বলো। কি টপিক? এই টপিক দেওয়া হয়েছে আমাদের আধুনিক যুগের সমস্যা এবং তার সমাধান। সমস্যা কি? কিছু সমস্যা আছে কি? বল। একটা সমস্যা হচ্ছে টেকনোলজির যেভাবে আপগ্রেড হচ্ছে, তা সত্ত্বেও আমাদের নিড কমছে না। এটা সমস্যা কোথায়? তো এখন নিড পেতে পেতে দেখা যাচ্ছে আমরা ডাইভার্ট হয়ে যাচ্ছি। যেরকম মোবাইলে ভালো জিনিস দেখতে যায়, আমরা বাজে জিনিসের দিকে ঢুকে যাই। এটা একটা সাধারণ ব্যাপার, এটা তো একটা বেশি কঠিন ব্যাপার না। কঠিন ব্যাপার হচ্ছে জলের গতি, এনভায়রনমেন্টের একটা বিশাল সমস্যা। এনভায়রনমেন্ট কিসের এনভায়রনমেন্ট? এরকম আমরা আপগ্রেডেশন হচ্ছে, গাছপালার দিকেও আমাদের টান কমে যাচ্ছে। ওটা কোনো ওটার সঙ্গে এই সমস্যার কোনো মানে আমাদের টপিকের কোনো ব্যাপার নেই। আমাদের টপিকের ভিতরে থাকতে হলে যুব সমাজের সমস্যা এবং তার সমাধান। তার সমস্যাটা কি খুঁজে বের করা যাক আর কি। একটা পয়েন্ট হলো গ্যাজেট। আর কি সমস্যা আছে? না, আমি একটা আলোচনা করতে চাইছি, আলোচনাটা কিসের ভিত্তিতে করবো আর কি করে খুব সাধারণ থাকা যায়, চাওয়া পাওয়া থেকে অনেকটা দূরে থাকা যায়। আচ্ছা, কি করে সাধারণ একটা হলো। আর বড় জায়গায় আরেকটা প্রশ্ন আছে, মানে ব্যাপারটা এরকম যে ছোটতে একটা কথা শুনতাম, যারা খুব বড় হয়, যে কোনো জায়গাতে খুব বড় হয়, মানে সেটা শুধুমাত্র আধ্যাত্মিক ক্ষেত্রে না, বিভিন্ন ক্ষেত্রে তারা খুব সাধারণভাবে থাকে। সাধারণ পরিবার থেকেই হয়। সাধারণ পরিবার থেকেই হয়, অসাধারণ থেকে হয়, তাও সেটা অসাধারণ থেকে খুব কম, সেটা আলাদা বিষয়। আর এবং যারা সত্যিকারের হয় তারা খুব সিম্পল থাকে, সিম্পল লাইফ থাকে। এবার বাবা মাদের ক্ষেত্রে যখন বলছে অমুক মানুষটা বা অমুক জন যে বড় হয়েছে সিম্পল থাকে, আমি ওরকম কারোর মতো হতে পারবো, তার মতো সিম্পল হতে চাই। তখন মা বলে, মা বাবা আমাদের শোনা যায় যে আমরা তো সাধারণ মানুষ, আমাদের অত এরকম থাকলে লোকে আমাদের নিজে বলবে, মানে লোকে আমাদের বোকা বানাবে। উনি একটা লেভেলে পৌঁছে গেছে, ওটা একটা তার একটা স্টাইল অফ লিভ, আর্ট অফ লিভ। তো এই না না, গল্পটা ওইখানে নয়। তিনি একটা লেভেল পৌঁছে গেছেন না, তিনি তো লেভেলে উঠেছেন, তো পৌঁছে গেছেন নয়, উনি তো উঠেছেন। আমরা তাকে একটা সাকসেস লোক হিসেবে দেখছি, তার স্ট্রাগলটা আমরা কেউ দেখিনি, আমরা তার সাকসেসটা দেখছি আর কি। আচ্ছা, একটা সিম্পল লেভেল। আরেকটা আর কি মহারাজ, আমাদের বুঝে একটা আধুনিক সমস্যা যদি বুঝতে হবে, তাহলে বলতে হবে যে লক্ষ্য নির্বাচন। লক্ষ্য নির্বাচন আমরা মানে কিভাবে করবো এবং সেটা লক্ষ্য নির্বাচন, ঠিক আছে, একটা ভালো পয়েন্ট। আর কিভাবে যুবকের আধ্যাত্মিকতায় মনোনিবেশ করা যাবে, এত কিছু
এই আধ্যাত্মিকতার ব্যাপারটা হচ্ছে এটা জোর করে হয় না, এটা জোর করে হয় না। যে ধরো এখানে 25 জন, আমরা কতজন, 15, 27 জন আছে, তাহলে অনেক তো বাজে বাজারের ছেলে পেলে আছে আর কি, তবে বন্ধু বান্ধব আছে, তাহলে তাদের মধ্যে থেকে এই মানে আমাদের এটা কোনো কাউন্টের মধ্যেই পড়ে না, ঠিক আছে। এই যে 27 জন আমরা এখানে উপস্থিত 3 দিন এখানে থাকবো, এই বড় দিনের ছুটি চলছে, সবাই আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে, আমরা এই কি না আমরা কৃচ্ছতা সাধন করবো। কৃচ্ছ সাধন করা মানে এই সাদা কাপড় পরে থাকা, নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকা, আশ্রমের ভিতরে থাকা, কথা না বলা, সেলফোন না দেখা, এই কতগুলো আমরা নাকে স্বীকার করেছি আর কি। অনেকগুলো নাকে স্বীকার করলাম তো অনেকগুলো নাকে স্বীকার করেছি, এবং যারা স্বীকার করেছে তাদের সংখ্যাটা খুবই নেগলিজিবল। এটা সবসময়, এটা যে কোনো সময়ই এই সংখ্যাটা কম থাকে, এবং এইটা জোর করে করা যায় না। এটা আমাদের মধ্যে বলে সংস্কার, শুভ সংস্কার, খারাপ সংস্কার, এই সংস্কার, ওই সংস্কার, যার যেরকম সংস্কার আছে সে সেটা ভালোবাসবে। এখন আমাদের মধ্যে এই একটু আধ্যাত্মিকতার সংস্কার আছে, আমি নিয়ে এসেছি ওটা, সেই জন্য আমার এই জিনিসটা ভালো লাগে, সেই জন্য আমার এই জিনিসটা ভালো লাগে। এই যে ধর তোদের পাড়ায় সবাই তো কোনো কোনো আশ্রমের সঙ্গে যুক্ত, তাহলে আশ্রমে যাওয়া হয়, আমাদের পাড়ায় তো কতই তো লোক আছে আর কি, আশ্রম কটা ছেড়ে যায়, 5-6টা ছেড়ে যায়। উৎসবের সময় আরো বেশি লোক আসে, কিন্তু সাধারণ প্রতিদিন যাওয়ার মতো বা কাজকর্ম করার লোক সংখ্যা খুবই কম। তাহলে খুবই কম হওয়ার কারণটা কি, যে এই কয়জন লোকের মধ্যে ওই আশ্রম ভালোবাসা, আধ্যাত্মিকতা ভালোবাসার ব্যাপারটা তার ভিতরে আগে থেকেই আছে আর কি। নতুন লোক কি করে আসছে, সে তার সঙ্গে আমাদের আশ্রমের কোনো পরিচয় নেই, তো কারোর না কারোর বন্ধুর মাধ্যমে তার ভালো লেগে গেল, দেখবি তুই হয়তো কম আসছে এবং সেই বেশি একটা শুরু করেছে। এবার তার একটা অ্যাভিনিউ দরকার ছিল ঢোকার, এখানে যে ঢুকে পড়লো তেমনি হলো। তো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে কি বলে, এই আমরা সংস্কার নিয়ে এসেছি, ভালো লাগা মন্দ লাগা, এই ব্যাপারটা আমার আগে থেকে আছে আর কি। এবার ওই পরিবেশে আমরা ভালো বোধ করছি। এবার যে জিনিসটা যেটা হচ্ছে, এইটা যাতে হারিয়ে না যায়, ব্যাপারটা কি হয়, ব্যাপারটা হারিয়ে যায় আর কি। আমাদের ভালো লাগাগুলো খুব ক্ষণস্থায়ী, ভালো লাগাগুলো ক্ষণস্থায়ী। আজকে 2 দিন 4 দিন ভালো লাগছে, তারপরে আবার আরেকটা জিনিস ভালো লাগছে আর কি। আজকে একটা ভালো লাগছে, আবার এটা আমরা 5-6 দিন 7 দিন ভালো লাগলো, তারপরে আবার আরেকটা ভালো লাগা শুরু হয় আর কি। তখন আমরা তার পেছনে যাই আর কি। তো ভালো জিনিসের প্রতি ভালোবাসা, এটা হচ্ছে আমরা কি, গুণকে ভালোবাসা। কাকে ভালোবাসা? গুণকে ভালোবাসা। আচ্ছা দেখ, এবার তোরা যখন আশ্রমে আসিস, আমরা যখন থেকেও আশ্রমে আসি আর কি, এই যে কাপড়টা আমরা পরেছি, কাপড়টার মধ্যে অনেকগুলো না লাগানো আছে। এই কাপড়টার মধ্যে অনেকগুলো না লাগানো আছে। এখানে যাবো না, এটা করবো না, ওটা করবে না, এটা খাবে না, ওটা খাবে না, এটা দেখবে না, এটা শুনবে না, এরকম করে অনেকগুলো না এটার মধ্যে লাগানো আছে। ধর আমি যদি সিনেমা হলে যাই কাপড় পরে, তখন বাকি বলে, আরে ইনি এইখানে কেন? ঠিক আছে। আমি যদি একটা বড় রেস্টুরেন্টে ঢুকি, তা বাকি পায়ের লোকের বলে, আরে ইনি এখানে কেন? ঠিক আছে। আমি যদি সিনেমা হলে গেলাম, ইনি এখানে কেন? রেস্টুরেন্টে গেলাম, ইনি এখানে কেন? মদের দোকানে গেলাম, ইনি এখানে কেন? এনার তো এখানে আসার কথা না। তার মানে এটার সঙ্গে অনেকগুলো না লাগানো আছে, কোট লাগানো আছে। তেমনি এই যখন ভালো লাগা বলে যে কাজ করছে, আশ্রমে যে আসবে, তাহলে তার কাছে কি আশা করা হচ্ছে, পাড়ার লোকেরা কি আশা করছে, আশ্রমে যায় মানে ছেলেটা সত্য কথা বলবে, ছেলেটা হেল্পফুল হবে, ছেলেটা লোককে চিটিং করবে না, তাই তো? তাহলে আশ্রমে যাওয়ার সঙ্গে এই অলিখিত শর্তগুলো লেখা থাকে, যারা আশ্রমে যায় তাদের গায়ে। এইবার আমাদের একটা কথা আছে, রামকৃষ্ণ মুসাতে দ্রুত হওয়া, যে ছাঁচ আছে,
ছাঁচেতে আমাদের ফেলা হলো, ফেলে যখন ছাঁচটা থেকে তোলা হবে তাহলে তার ছাঁচের গায়ে যে শিল্পগুলো ছিল সেই শিল্পগুলো উপরে সন্দেশ শিল্পের উপরে ফুটে উঠবে। তাইলে এবার আমাদের যারা এই আশ্রমে যাই, যাতায়াত করি, ভালো থাকার চেষ্টা করি, ভালো হওয়ার চেষ্টা করি, তার মানে কি এই গুণগুলো ডেভেলপ করার চেষ্টা করি, গুণগুলোকে ডেভেলপ করার চেষ্টা করি। তাইলে আমরা কি করণীয় আছে? তাহলে গুণ কি? সত্য কথাটা একটু কঠিন, ঠিক আছে, কিন্তু ক্ষমা করাটা সোজা। ক্ষমা করাটা সোজা। তা ক্ষমা করা মানে কি? মাফ করে দাও মানে কি? মানে আমি ছাড় দিলাম আর কি, যেটা আর হবে না, দোষগুলোকে ভুলে যাও, যা করেছো ভুলে যাও, আর যাতে না হয়। কার? মানে যে কোনো ব্যক্তিকে। তার মানে ক্ষমা করা শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ ঠিক আছে বাবা, তুই ঠিক আছিস, কথার পিঠে উত্তর না দেওয়া, সমঝোতা না। কথার দেখ, ক্ষমা কে করতে পারে? না, ক্ষমা সিনিয়ররা করতে পারে। আচ্ছা, দান কে করতে পারে? যার আছে সেই দিতে পারে, কিন্তু যার নাই সে কি করে দেবে? যার দেওয়ার মন আছে, তোর পকেটে 10 টাকা নেই, একজন এসে চাইলো, তোর বড় মন 100 টাকা দেওয়ার, দেওয়া যাবে কি? না, আগে থাকতে হবে তো, আগে তো থাকতে হবে। তাহলে এইবার একটা মোটা লোক, স্বাস্থ্যবান লোক, আর একটা লিকার টিমটিকে লোক, দুজনে ঝগড়া লেগেছে। এবার ওগুলো লোকটা বললো তোকে ছেড়ে দিলাম, যা ক্ষমা করে দিলাম, হবে? এবার স্বাস্থ্যবান লোক যদি বলে যা তোকে ক্ষমা করে দিলাম, তুই প্যাটকা আছিস, তাইলে ঠিক আছে বলে আর কি। তাইলে এর দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু সে দিল না, ঠিক আছে। তাইলে এইবার কি কথা উত্তর দেওয়া, এটাতে তো ওজন টোজন কিছু লাগে না, যে কেউ যা কিছু বলতে পারে। তাইলে প্রথম ক্ষমা করার শর্ত কি হচ্ছে? এইটা আমি উত্তর দেবো না, উত্তর না দেওয়া। আমাদের যত সমস্যা আছে দেখুন, সমস্যাগুলোর কারণ হচ্ছে মুখটা। তাহলে বলছে সংযম করা আর কি। তাহলে যদি আমরা মুখকে যদি সংযম করতে পারি, কথাটার উপরে যদি আমরা সংযম করতে পারি, তাইলে কি হচ্ছে? আমরা ক্ষমা করতে পারি, ঝগড়া লাগে না। আমি উত্তরটা দিতেই পারতাম, কিন্তু আমি উত্তর দিলাম না। উত্তরটা তো দেওয়াই যেত, তাহলে উত্তরটা দিলাম না। এই পয়েন্টে ধরা গেল। ঝগড়া তাহলে আর কোনোদিন লাগবে না যদি তুই উত্তর না দিস কথার পিছনে। আর এ বললো অভিমান করা হয়। আমরা কি করি? অভিমান করি। এইবার আমি যে অভিমান করেছি আরেকজন লোক বুঝবে কি করে? বুঝার তো কোনো রাস্তা নেই। হ্যাঁ, বুঝতে দিব না। না, তুই বুঝতেই পারছিস না তো অভিমান করেছে। তোর যে বন্ধু আছে বা তুই কারোর উপরে অভিমান করেছিস, সে জানবে কি করে তুই অভিমান করেছিস? সাবজেক্ট করতে হবে, কথা বললেই বুঝতে হবে। তাহলে আমরা কি করি? আমরা অভিমান করি। কেউ একটা কথা বললো, তারপরে বা আমাকে কেউ ডাকতে চাইছিল, সে কোথাও চলে গেল, আমাকে ডাকলো না, এই আমার একটা অভিমান হলো। কিন্তু সে তো জানে না কি করে অভিমান হলো। তাহলে আমরা যদি ক্ষমা করা অভ্যাস করি, তাহলে পরে অভিমানের হাত থেকে বাঁচতে পারি।
দেখবি আমাদের ছোট ছোট সবার উপরে অভিমান আছে, বাবার উপরে অভিমান, আমাকে এটা দিল না, ওইটা করলো না। আমরা কিন্তু বাবার অবস্থাটা বুঝি না, যে বাবার সামর্থ্য আছে কিনা আমরা সেটা বুঝি না। আমি আমার দাবিটা করে যাচ্ছি আর কি। তারপরে কি, আমি আর কথা বলবো না। মার উপর অভিমান, বন্ধুদের উপরে অভিমান, স্যারের উপরে অভিমান, আমাদের আশেপাশে যারা লোক আছে আমরা সবার উপরে অভিমান করতে থাকি। ব্যাপারটা ধরা গেল। অভিমান শব্দের অর্থ, অভিমান শব্দের অর্থ অভিযোগ। আমাদের অনেক অভিযোগ আছে আর কি, অভিযোগ থেকে অভিমান তৈরি হয় আর কি। তাহলে সেটা হচ্ছে কি অভিযোগ। আমরা এটাকে বলে কি, বেড়ালের উপর রাগ করে মাছ না খাওয়া। তুই খেতে বসেছিস, একদিন বেড়াল খাবার মুখ দিয়ে মাছ খেতে মুখ দিয়েছে, না আমি আর মাছ খাবো না। তাহলে বেড়ালের উপর অভিমান করা হলো, রাগ করে আমি মাছ খাবো না। বেড়ালটা তো বুঝতে পারছে না যে আমি রাগ করেছি তার উপরে আর কি। সেই জন্য ঘটনা হচ্ছে আমাদের আনন্দময় জীবন পাওয়ার জন্য কি হচ্ছে, এইটা মানে বাক, একটা হচ্ছে খাওয়া আর একটা হচ্ছে কথা বলা। এই আমরা যেখানে বুঝতে পারছি যে ফালতু ঝগড়া হতে যাচ্ছে, ফালতু, সেখানে চুপ করে যাওয়া হার। আমি হেরে গেলাম, ঠিক আছে, তুই জিতলি আর কি। এইটা হচ্ছে বলে ক্ষমা করা বলে আর কি। তো আমাদের যত সংশয় সন্দেহ মারপিট এই যে ঝগড়াঝাটি, প্রধান কারণ হচ্ছে ক্ষমা। এই আমরা ক্ষমা করতে জানি না আর কি। না, আমাকে উত্তর দিতেই হবে আর কি। আমাকে বলে দিলে আমি ছেড়ে দেবো। তো এইটা হচ্ছে একটা পয়েন্ট। এটা সমস্যা খুব একটা, এটা একটা মোটামুটি সবার একটা সমস্যা আছে। তারপরে আরেকটা সমস্যা হচ্ছে চঞ্চলতা। চঞ্চলতা হচ্ছে একটা সমস্যা। যে আমরা বললাম যে কোনো একটা জিনিস আমরা 5 দিন বা 5 মিনিট বা 10 মিনিট 20 মিনিট আমরা ক্রমাগত করতে পারি না। এই যে আমাদের এই যে যারা দীক্ষা নিয়েছে, জব করতে শেখানো হয়, ধ্যান করতে শেখানো হয়, ধ্যান করতে শেখানো, জব করতে শেখানো, প্রথম শর্ত কি, বসতে হবে কোনোটা জায়গায়। তাহলে চঞ্চলতা দূর করার একটা উপায় হচ্ছে বসতে শেখা। কি করা? বসতে শেখা, বসা। কোনো একটা কাজ করতে গেলে বসতে হবে, পড়তে গেলেও বসতে হবে, কাজ করতে গেলেও বসতে হবে, জব করতে গেলেও বসতে হবে, গান গাইতে গেলেও বসতে হবে, যাই করে না কেন বসতে হবে। তাহলে প্রথম শর্ত হচ্ছে বসতে শেখা। কিভাবে বসতে শেখা? পিঠ সোজা করা হোক, এইভাবে 10-15 মিনিট 20 মিনিট বসতে শেখা। তাহলে এইভাবে যদি আমি বসি, তাহলে মনটা হলো আমার। আমি তো কোনো একটা কাজ করবো মন দিয়ে, তো তাহলে এইটা বলে আমার মন। আর আমি যে এই করলাম, মনের আমি করলাম, কি হলো? তাহলে আমার মন আর মনের আমি কি পার্থক্য, কি হলো? মানে আমি মনকে চালাচ্ছি না, মন আমাকে চালাচ্ছে। হ্যাঁ, তাহলে এই যখন আমি সোজা হয়ে বসলাম, তাহলে আমার মন, এবার আমি মনকে আমি কমান্ড করবো, এই এবার কর, এটা কর, ওটা কর। এবার কিছুক্ষণ করার পরে মন বলছে আমি একটু পরে। আমি কি হলাম? আমি মনের হয়ে গেলাম। তো মন আমাকে অধিকার করলো আর কি। তাহলে এটা কোনো একটা জিনিস অ্যাচিভ করতে গেলে তাহলে কি করতে হবে? বসা শিখতে হবে। এবার কিভাবে বসা শিখবো? বসবো কিভাবে? না, আমার মন হবে আর কি। অন্তত 10-15 মিনিট আমার মন, এই শব্দটা ব্যবহার করতে হবে। মনটা আমার, তারপরে মনের আমি হবো আর কি। কিন্তু মনটা আমার, এই বোধটাকে আমাকে বুঝতে হবে। এইটা যদি আমরা করতে পারি আর কি, তাহলে বসা শেখা এবং মিনিমাম 15 মিনিট আমার মন হবে আর কি, মনের আমি না।
আমার মন হবে। তাহলে কোনো কিছু এই যে আমাদের চঞ্চলতা ব্যাপারটা আসছে তো, আমরা কোনো একটা বিষয়ে আমরা মন একাগ্র করতে পারছি না, মনটাকে ধরে রাখতে পারছি না, মনটাকে ধরে রাখতে পারছি না। তো এই জন্য কোনো জায়গায় ক্লাস আরাধনার আগে জল টল আগে থেকে খেয়ে নিতে হয়। এগুলো হচ্ছে বিঘ্ন। কি বলে একে? বিঘ্ন। এই আমরা এটা হচ্ছে মনের আমি হয়ে গেল। আমরা সরাসরি কিছু করতে পারছি না, কিন্তু মন এই কথা শুনতে চাইছে না। এই সোজা হয়ে বসে আমি যে কথা শুনবো এটা সে চাইছে না। আমি একটা জ্বলন্ত উদাহরণ দিলাম একদম। আমরা যেখানে শুনবো বলেই বসেছি, তবে অনেকক্ষণ লম্বা লম্বা ক্লাস হয়ে যাচ্ছে, এটা আমরা এত অভ্যাস নেই আমাদের আর কি করার জন্য। সেই জন্য ক্লাসগুলো ছোট ছোট রাখা হয়েছে, যাতে অন্তত একটু ধরার চেষ্টা করা যেতে পারে আর কি। বক্তৃতাটা অল্প রাখা হয়েছে। বক্তৃতা শব্দের অর্থ শোনা, তো শুধু শোনা নয়, তার মধ্যে এখানে সবাই তো উপদেশ দিয়ে যাচ্ছে সমাজে, আমরা সবাই উপদেশ দিচ্ছি আর কি। তো মাথা গরম হয়ে যায় আর কি। আরে হয় রে ভাই, আমি তো বলছি হয়। আরে আমি বলছি এটা হয়, আগে তুই যদি বলিস হয় না, তাহলে তুই মা বয়স হয়ে গেছিস। আমারই মাথা গরম হয়ে যায় তোর। বেশিক্ষণ শুনলে আবার অলস হয়ে যায়। বেশিক্ষণ শুনলে এই জায়গায় লাইন দিচ্ছে। তাহলে কি হলো ব্যাপারটা? তাহলে বসা, প্রথমটা হচ্ছে বসা, তারপরেটা কি? সোজা হয়ে বসা। তাহলে কি? আমার মন হবে ব্যাপারটা, আমার মন। আমি একটা কোনো কিছু কাজ করবো আর কি, সেটা যাই কাজ করবো। তো এই মনের উপরে অধিকার স্থাপন করার জন্য আমাদের কি করণীয়? সারাদিনে এই সকালবেলা হোক, যখনই হোক, আমরা 10-15 মিনিট সোজা হয়ে বসার চেষ্টা করব। আচ্ছা, আমি একটা ছোট্ট মেডিটেশন শিখিয়ে দিই, কি করে মনকে কন্ট্রোল করতে হবে। মেডিটেশনটা হচ্ছে, আমাদের কটা ইন্দ্রিয় আছে? 5টা। মন কাদের মাধ্যমে কাজ করে? মন মানে 5টা ইন্দ্রিয় সমাহার। তাহলে মনোযোগ, মন দেওয়া মানে কি? 20% চোখ, 20% কান, 20% মুখ, এরকম 20% করে আছে আর কি। তাহলে এবার মন দিয়ে শব্দটার অর্থ কি? ধর আমরা এইবার চোখ বুঝে 1 থেকে 100 গুনবো, 1 থেকে 100 গুণ। তাহলে আমরা মুখ দিয়ে 1 বললাম, পরিষ্কার করে 1 বলতে হবে। তারপরে কান দিয়ে সেই 1টা শুনবো, আর চোখ দিয়ে সেই 1টা দেখবো, আর হাত দিয়ে সেই 1টা লিখবো। ঠিক আছে? তাহলে একসঙ্গে এতগুলো কাজ করতে হবে। চোখ বুঝে করতে হবে, এখানে লিখবো আর কি, বা এইটার সামনে লিখবো, একটা স্লেট আছে, স্লেটের উপরে আমরা লিখছি। হাত দিয়ে লিখলাম, চোখ দিয়ে দেখলাম, মুখ দিয়ে বললাম, কান দিয়ে শুনলাম। তাহলে এইটা যদি আমরা 100 বার করতে পারি, 100 অবধি যদি আমরা করতে পারি, তাইলে পরে এটা আমি করছি। কিন্তু কে করছে? আমি। আমি কিভাবে করছি? মনকে করছি, মনকে নিয়ে করছি আর কি। তা মনকে নিয়ে করা শব্দের অর্থ, ধর আমরা কি করি, 1 থেকে 100 বলতে হবে, বলছে ঠিক আছে 1 থেকে 100। তাহলে এ কি করছে? মুখ কি করছে? 1, 2, 3, 4 করে বলি। কান কিন্তু অন্যদিকে চলে গেছে, আরেকটা কিছু শোনার চেষ্টা করছে। মনটা আরেকটা কিছু ভাবার চেষ্টা করছে, চোখটা আরেকটা কিছু দেখার চেষ্টা করছে। মুখে আমরা 1 থেকে 100 অব্দি গুনছি, কিন্তু বাকিগুলো আমার সঙ্গে নেই আর কি। তো এইবার কি করণীয়? কি এই 4টাকে একসঙ্গে নিয়ে আসতে হবে। তারপরে কিরকম করতে হয়? এই ধর তুই 5 অব্দি গোনার পরে এরকম করতে হবে, আমরা সবাই ঠিক আছে কিনা, এই 4 জন লোক ঠিক আছে কিনা। তুই দেখবি 1
2 এর মধ্যেই একজন বেরিয়ে চলে গেছে, 3-এতে আরেকজন চলে গেছে, এই 5-এ আস্তে আস্তে দেখবে ও একা পড়ে আছে আর কি, বাকি 4জন চলে গেছে আর কি। তাই তুই এইবার তাহলে এইটা করলে কি হচ্ছে, এই সবাই ঠিকঠাক আছে কিনা আর কি, বাসে আপনাদের। তো এইটা হচ্ছে আমি আমাকে এটা এটা তোরা পরে আরো একটা মেডিটেশন ক্লাস আসবে, তো আরো কালকে অবধি আর কি, এইটা অ্যাপ্লাই করিস আর কি। 10 মিনিট সময় কে এই 4টাকে লাগিয়ে আমরা 1 থেকে 100 অবধি দিতে পারছি। তাহলে একটা বর্তমান সমস্যা ছিল চঞ্চলতা, আমাদের যে মেইন সমস্যাটা হচ্ছে চঞ্চলতা। তাইলে আমরা তাহলে কি করতে পারি, এই চঞ্চলতা দূর করার জন্য কি করতে হবে, আমার মনকে ট্রেন করতে হবে। মন আমার কথা শুনবে, মন কি করবে, আমার কথা মন শুনবে। আমরা তো সারাদিন মনের কথা শুনি, মন যা বলছে আমরা তাই করি। তাহলে সারাদিন মনের কথা শুনি, মানে সারাদিন আমি এইভাবে আছি, তাই তো, মানে পিঠ ব্যাকা করে আছি আমরা সারাদিন। তাহলে আমার অন্তত 10 মিনিট আমরা সোজা হয়ে বসি আর কি, তাহলে আমার মন হোক 10 মিনিট। তাহলে এইটা কি করা হচ্ছে, এইটাতে এইভাবে করলে কি হচ্ছে, তো আমি সংযম শিক্ষা করছি, মনের উপরে আমার অধিকার আনার চেষ্টা করছি। মন করতে চাইবে না, মন বলবে না না অনেক লেগেছে, আর এখন করতে হবে না, কি হবে সব উল্টো পাল্টা করে, কি হবে এইসব উল্টো পাল্টা করে, এদিকে তোর মনই তোকে বলবে এটা, এই ঠিক এই শব্দ, আমি যে শব্দ ব্যবহার করলাম এই শব্দে মন বলবে এখন করতে হবে না, পরে করে অনেক হয়ে গেছে। ওই জন্য আমাদের জপে কি বলেছে, একই মন্ত্র, একই জায়গা, একই আসন, একই কথা, বছরের পর বছর লোকে করতে হতে, তবুও 5 মিনিট লোকে করতে পারছে না, এত কঠিন ব্যাপারটা। তো টেকনিকটা জানেন, আমি তো অনেকটা টেকনিক বলে দিলাম কিভাবে করতে হবে। এটা কি, এই 4টা ইন্দ্রিয়কে কাজে লাগাতে হবে, মানে যে যতটা বেশি ইন্দ্রিয় কাজে লাগাতে হবে। আচ্ছা আমি 1 মিনিট আমরা করি, হ্যাঁ দেখ একদম শান্ত হয়ে যাবে মনটা, 10 অব্দি বলবো, বেশি না। হাত দিয়ে দেখবো, মুখ দিয়ে বলবো, চোখ দিয়ে দেখবো, কান দিয়ে শুনবো। মনে মনে কি কেমন লাগে, অনেক কঠিন আছে। হ্যাঁ না, এটা অভ্যাস করতে পারিস, তাহলে পরে কনসেন্ট্রেশন করার পরে খুব সোজা, একদম সিম্পল টেকনিক, এটা করলে তাহলে এইটা একটা হলো। কিন্তু আমার জামাটা বল ওরে ভাই, এইটা ধর একটা স্লেট, এইটা স্লেট, এটা আমার সামনে, এটা স্লেট আছে একটা আমার সামনে, সবার সামনে এরকম একটা স্লেট আছে, এটা ধর স্লেট। এবার আমি এখানে স্লেটে কি হবে লিখে, 1 2 3 4 5 6 7 8 9 10। এইটা আমরা সামনে স্লেট আছে, আমার সামনে একটা চোখে, এখানে একটা ব্ল্যাকবোর্ড আছে, এইখানে আমরা লিখছি। পুরোটাই ইমাজিন, মন তো মনকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়,
কি করা যায়, অনুভব করা যায়। তাহলে পুরো ব্যাপারটা অনুভবের ব্যাপার আছে। তাহলে এইটা একটা টেকনিক, খুব সুন্দর। তাহলে কি হচ্ছে, আমরা প্রথমে বসা শিখলাম, বসতে হবে, কিভাবে বসতে হবে, আমার মন, ঠিক আছে, আমার মন, 10 মিনিটের জন্য আমার মন। আচ্ছা, তারপরে আমরা এটা করবো আর কি। আর কি, অভিমান করা চলবে না, ঠিক আছে, কারোর উপরে অভিমান করবি না, অভিমানের কোনো দাম দেয় না কেউ, ফলে আমি কেন অভিমান করে কষ্ট পাবো। অভিমানের হাত থেকে কি করে বাঁচা যাবে, ক্ষমা করে দিতে হবে। হ্যাঁ, তুই ঠিক, সবসময় আমি হেরে যাবো, আমি আরেকজন বড় হোক না, তাতে ক্ষতিটা কি আছে। কেউ যদি গালাগাল দিয়ে আনন্দ পাই, দিন আনন্দ তো দিন না। কেউ যদি খেতে ভালোবাসে, আমরা কি বলি, দে আরেকটা নিবি, নে আরেকটা দে, এই ওকে আরেকটু দে। তাহলে কেউ নিন্দা করে বসে না, তুই আরেকটু নিন্দা কর, কর আরেকটু কর। তাইলে কি হচ্ছে, আমি তো সাবজেক্টলি আমি ভালো থাকবো, তাই তো, আমি ভালো থাকবো। তাহলে আমি ভালো থাকবো কি করে, যতক্ষণ না এইরকম বলে ভালো থাকা যায় না। জলে যদি তরঙ্গ থেকে ভালো থাকা যায়, এই দেখ যখনই 1 2 3 4 যদি একটু অভ্যাস করিস না, দেখবি শান্ত কাকে বলে, শান্তি কাকে বলে, মন একেবারে শান্ত হয়ে যাবে, কথা বলতে ইচ্ছা করবে। আর এইটা করলে কি হবে, আমরা যে কোনো জিনিসের পরে পড়তে যাবো, কারণ আমি অলরেডি মনকে বসানো শিখেছি আর কি। তখনই ধর পড়তে বসা, এই পড়তে বসার সময় বা কোনো কিছু কাজ করার সময় আমরা সোজা হয়ে বসলাম, বসে এটা ফোকাস করলাম এইভাবে। এই আমরা 1 2 3 4 লেখা 4টা 5টা লেখা, এই শেষ করে অন্য কোনো কথা ভাববো না। এই যে এই টেকনিক যদি আমরা ফলো করি, তাহলে পরে আমরা অন্য কোনো কথা ভাববো না, আমরা এইটাতে ফোকাস করতে পারবো আর কি। তাইলে এইভাবে সোজা হয়ে বসা, এবং আমরা যদি এইটুকু আলোচনা করতে পারি, সমস্যাটা কি, সমস্যাটা তো অন্য কিছু না। আচ্ছা, এবার সেলফোন, এইবার কি, না বলা শেখা। কি বলা শেখা, না বলা শেখা। আমরা আগের একটা কি শিখলাম, ক্ষমা করা শিখলাম, যা তুই জিতবি আর কি। আর এখন মনের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে কি করতে হবে, আমাকে না বলতে হবে। কাকে না বলবো, আমাকে না বলতে হবে। কাকে না বলবো, আমাকে না বলতে হবে। হ্যাঁ বলুন। ও, আমি পরে কথা বলি, ক্লাস নিচ্ছি। তো তাইলে কি হচ্ছে, আমরা হারিয়ে গেলাম, তাইলে এইবার আমার মন চাইছে, ধর আমাদের একটা রুটিন করলাম যে কোনো কাজে অভীষ্ট সিদ্ধি লাভ করতে গেলে কি করতে হয়, না বলা শিখতে হয়। কাকে না বলা শিখবো, আমাকে না বলা শিখবো। ধর আমরা এখন পড়ছি, আমরা কোনো একটা জিনিস প্রিপারেশন নিচ্ছি, চাকরির জন্য প্রিপারেশন, তার জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। তাহলে আমি যখন প্রস্তুতি নেব, তাহলে তখন কি করতে হবে, আমাকে সে সময় বলতে হবে যে আমি 1 ঘন্টা সময় আমি এই কাজটা করব। এই কাজটা করতে গেলে যতগুলো বাধা আসবে সবগুলোকে না বলবো। আমরা ভয় পাই ও হয়তো কিছু মনে করবে, যাকে আমরা না বলছি সে হয়তো কিছু মনে করবে। দেখেছো, আমি বললাম আমার না বলে দিল, কেউ কিন্তু কিছু না বলে না। এই যে ধর সেলফোন, সেলফোনের হাত থেকে বাঁচার উপায় হচ্ছে, উদ্দেশ্য সিদ্ধির জন্য সেলফোন অফ করা না, সেলফোনকে ভাইব্রেশন মোডে রাখা, সেলফোনকে ভাইব্রেশন মোডে রাখা, অথবা সেলফোনের ভলিউমটাকে 0 করে রাখা। তাহলে আমার মনটা তো 75% মন আমার সেলফোনের উপর পড়ে আছে, সব বাবা মা, টাকা পয়সা, বউ, ছেলে পুলের থেকেও এটা প্রিয়। আমাদের মনে 75% ধরে আছে। কখন একটা টুম করে আওয়াজ হলো, কখন টিং করে আওয়াজ হলো, কখন একটা সঙ্গে সঙ্গে মনে করে চলে গেছে। তাহলে এর হাত থেকে উদ্দেশ্য সিদ্ধি করার জন্য এর হাত থেকে বাঁচতে হবে আমাদের। তাহলে একে প্রথমে কি করতে হবে, সাইলেন্ট অথবা ভাইব্রেশন করে রাখতে হবে। আমি
1 ঘন্টা ফোনটা ধরবো না, এই প্রথম না বললাম। প্রথম না এটা, এই 1 ঘন্টা সময়ে প্রথম না এটা। আর যদি আমি পুরো অফ করি তাহলে পরে আরে কে কে কল করেছিল কিছুই জানতে পারলাম না, মিস এগুলো মন ওখানেই পড়ে থাকবে। তাহলে মনটা এখান থেকে তোলার জন্য কি প্রথম না? প্রথম না হচ্ছে আমি ফোনে হাত দিব না, যা যে যে কল করেছে আমি 1 ঘন্টা পরে দেখবো, 1 ঘন্টা পরে দেখবো। তাহলে এই প্রথম না আমরা ব্যবহার করলাম এইখানে। এইবার দ্বিতীয় না, আমি এই জায়গা থেকে উঠবো না। এই যে উদাহরণ, জল খেতে ইচ্ছা করবে, তাইলে আগে এক বোতল জল এনে রাখতে হবে, উঠা চলবে না এখান থেকে। আচ্ছা, আমরা একটু পেচ্ছাপ করে আসি, তাহলে পেচ্ছাপে বাথরুমে গিয়ে তারপরে এখানে বসতে হবে। তাহলে জল খেতে ইচ্ছা করবে, ফোন দেখতে ইচ্ছা করবে, তারপরে হয়তো একটা বই পড়তে ইচ্ছা করবে, কিছু করতে হবে 1 ঘন্টা গুণ করে তো, আচ্ছা একটা বই আমার যা যা করতে ইচ্ছা হতে পারে সবগুলো আমি সামনে এনে রাখলাম। তাহলে কি আসন থেকে উঠা চলবে না 1 ঘন্টা, এই আসন থেকে আমার উঠা চলবে না। তাই এরকম 4-5টা জিনিস নিয়ে বসে, এটা প্রথমে 5-7 দিন করলে তারপরে মন যখন বুঝে যাবে না এ আমায় ছাড়বে না, তখন হচ্ছে মন হবে। মন্ত্র শব্দের অর্থ, মন্ত্র শব্দের অর্থ কি? মানে কি? হ্যাঁ, মানে কি? আরো মানে আছে? তাইলে না, আমার ফোন, ঠিক আছে, তাহলে আমি ব্যবহার করতে পারি এটা। ফোনটা কি আমার ব্যবহার করে? আমি ব্যবহার করি। তাহলে মন্ত্র যদি হয় তাহলে পরে কি হবে? তোকে বলা যায় মনটা তোর, তোর মনটা তোর, কি দাঁড়ালো? তোর মন তো, তাহলে মনটা একটা বস্তু তো, তাহলে এই বস্তুটা আমি ব্যবহার করতে পারি। তাহলে মনটাকে আমি ব্যবহার করতে শিখবো। এই পদ্ধতিগুলি হচ্ছে মনটাকে ব্যবহার করা। আমি মনকে কিছু বলছি, আমি মনকে বললাম আমি 1 ঘন্টা এখান থেকে উঠবো, এটা তো প্রথম বললাম। মন বলবে ফোন দেখবো, তাহলে আমি আগে ফোনের সর্বনাশ করে রাখলাম এখানে, ঠিক আছে, ফোনে আমি হাত দেবো না, সাইলেন্টে থাকবে। আচ্ছা, তাতে যদি না হয় আমি দেখবো প্রথম 10 দিন, কিন্তু কথা বলবো না, কে কি করলো না করলো। কিন্তু প্রথমটা হচ্ছে আমি এখান থেকে উঠবো 1 ঘন্টা বা আধা ঘন্টা বা 15 মিনিট। তার জন্য যা করণীয় দরকার, মন যা যা করতে চাইবে আর কি, আগে থেকে সব কি, প্রথমটা কি, এই আসন সিদ্ধি হতে হবে। এখান থেকে উঠা, এই চঞ্চল তো মন আমাদের, আমরা স্থির হতে পারছি না, আমরা কোনো কিছু কন্টিনিউয়াসলি করতে পারছি না। তাহলে এই কন্টিনিউয়াসলি করতে পারার জন্য এই বসা শিখতে হবে। বসা শিখতে গেলে তাহলে প্রথমে আমি সিদ্ধান্ত করলাম বসা শিখবো। প্রথম লেসন হচ্ছে বসা শিখবো। যাই করি না কেন খোলা থাকুক আর কি, জল টল নিয়ে আসে, সবকিছু ফোন টোন নিয়ে এসে আমি উঠবো না এখান থেকে আর কি, ফোন দেখবো না, মানে মিস কল দেখতে পারি, এর বেশি আর কিছু দেখবো না আর কি। তারপরে ওটাও দেখবো না, তারপরে আগে আমরা জল খেয়ে না, আর জলটাও খাবো না, তারপরে বইটাও পড়বো না, একটা একটা করে কমাতে হবে। তারপরে দেখা যাবে যে 10-15 দিন পরে বা 1 মাস পরে দেখা যাবে যে আমি 1 ঘন্টা বসতে পারছি কোনো কিছু ছাড়া। হ্যাঁ, কোনো কিছু ছাড়া, মানে আমি সাবজেক্টে থাকতে পারছি, সাবজেক্টে থাকতে পারছি। এইবার সবচেয়ে ভাইটাল প্রশ্ন, আমি রিয়েলি আমি চাই কি এটা? এটা করলে কি হবে? দুটো, আমার এটা করলে কি হবে, আমার উদ্দেশ্যটা কি, আমি কেন করবো এটা? তাহলে এইবার তাহলে বলা হলো মন চঞ্চল, আমরা কোনো কিছু একসঙ্গে করতে পারি না, এটা ছিল। তাহলে আমি কোনো কিছু করা শিখবো,
আমি মনটাকে ধরে রাখতে পারছি না। এইটা হচ্ছে উদ্দেশ্য। তারপরে এটা হচ্ছে বিধি, বাকিগুলো আমি কিভাবে করবো। আমার উদ্দেশ্য যদি পরিষ্কার না থাকে, আমি কি চাইছি আর কি, আমাদের চাওয়াটাই পরিষ্কার নেই। আমি যদি ভালো করে যদি প্রশ্ন করা হয় তাহলে দেখা যাবে যে আমাদের চাওয়াটা হতে আমরা পরিষ্কার নই, চাওয়াটা আমরা পরিষ্কার নই, কি চাইছি এটাই আমাদের কোনো ধারণা নেই, কিচ্ছু নেই, একবারে হয়েছি। কি কেন বাঁচতে হয় তাই বাঁচছি, কলেজে যেতে হয় তাই যাই, খেতে হয় তাই খাই। যদি জিজ্ঞাসা করা হয় যে বাঁধাকপির টেস্ট কি, ফুলকপির টেস্ট কি, লঙ্কার টেস্ট কি, আমরা কি আলাদা করে বলতে পারবো? আমরা তো প্রতিদিনই খাই। তাহলে খাওয়ার সঙ্গে যদি আমরা টেস্টগুলো যদি আমরা জানতে পারি তাহলে পরে আমার খাওয়াটা ঘটনাটা ঘটে। তাহলে সমাপ করি আমি, এটা সব এসে গেছে। তাহলে কি হলো, দাঁড়া আরো 2-3 মিনিট লাগবে। তাহলে সমাপ কি হচ্ছে ব্যাপারটা, আমরা কি করতে চাইছি, আমরা কি করতে চাইছি। তাহলে আমাদের সমস্যা কি ছিল, আমরা চঞ্চল মন আমরা কি করে বসবো, চঞ্চলতাকে কি করে দাম করবো। তার জন্য কি করা হলো না, আমরা বসা শিখবো। আমরা কি করব, বসা শিখবো। তাহলে এইবার বসা শিখতে গেলে কি করতে হবে, অনেকগুলো নায়ের ব্যবহার করতে হবে। আর তারপরে কি, মন শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়ের সমান, প্রত্যেকটাতে 20% করে আছে। মন দিয়ে করা মানে এই 4টা জিনিসকে লাগাতে হবে। আর একটা সিম্পল উদাহরণ, 1 থেকে 100, এটা যদি আমরা করতে পারি তাহলে